হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ ছিল আমার এক্সাম আর আজকে হচ্ছে আমাদের মাম্পি দিয়া রাজেশদার রিসেপশন। তো বারামের সাথে তো আছি, আমি রাখতে এসেছিলাম গাইজ, তোমরা তো সবটা দেখলেই বিয়ের ব্লগে। তো আমি এক্সাম দিয়ে এলাম, তো এবার রিসেপশনের জন্য রেডি হব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই জাস্ট এলাম, অনেক ঠকে আছে গাইজ। তো ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন যাবো আমি মাম্পিদির কাছে, কারণ আমাদের ধুমোড় থেকে মানে পিসিমণিদের আসতে অনেকটা টাইম লাগবে। তো আমি এখনও সকাল থেকে একবারও যেহেতু আসার থেকে আর যাইনি, এক্সাম দিয়ে চলে এসেছি, আর ওখানে একবার মাম্পিদির সাথে দেখা করাও হয়নি। তো সেই জন্য এখন যাব। মা খেলে তো আমি যাব একবার মাম্পিদির কাছে, কারণ অনেকটা টাইম লাগবে। তো চলো এখন মাম্পিদির কাছে যাই। আর আমি এই লং ড্রেসটা পরলাম গাইজ, যেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো কেমন লাগছে আমাকে জানিও। চলো ভিডিওটা দেখতে থাকো, যাই ওদের কাছে। মাথা করে ঠিক লাগছে? আগে দেখো আগে দেখো, বলো ঠিক আছে রে বাবা, ऐसे कौन बोलता है মা। তো চলো যাই, গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। তো এই লং ড্রেসটা পরেছি গাইজ, আমি যাচ্ছি এখন, রাস্তায় আছি, জানি না কেমন লাগছে কিন্তু যাচ্ছি গাইজ। এখনো খাইনি গাইজ, কটা বাজে? এখন 2:06 বাজে, এখনও বউ ভাত খেতে আসেনি কেউ। আর আমার প্রচণ্ড গরম লাগছে গাইজ, আর আমার খিদেও লেগেছে গাইজ। এখানে আমি আমার হেয়ার স্টাইল কেমন লাগছে, তো আমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করবো, এখানে মাপি দিয়ে দেখো কেমন লাগছে। মাপি দেখতে পাবি, মনে শুন ওই দেখা দেখতে পাবি, বল তা বল বল তোমাদের কথা দাও যা গাইজ, সুন্দর লাগছে তোমাকে সত্যি। আমি চলে এসেছি মাম্পিদির কাছে, এখানে অনেকক্ষণ পর গাইজ মাম্পিদির সাথে দেখা হচ্ছে। চলো নিচে। আর আমার দিদি ফোন করেছিল, ওরা চলে এসেছে অনেকটা দূর, গোবিন্দপুর তক্ক, তো ওরা এখনই আসছে। তো গাইজ আমি আসার আগে অনেক ফটোশ্যুট হয়ে গেছে এদের, কিন্তু তাও খুব সুন্দর লাগছে মাম্পিদি। বসো বসো, হাই করো, হাই করো, হাই গাইজ। তো গাইজ কন্যাযাত্রী সবাই চলে এসছে, মানে দিদিরা সবাই চলে এসছে, পিসিমণিদের বাড়ি থেকে সবাই চলে এসছে গাইজ। অনেকক্ষণ পর এসছে গাইজ, দুপুরে বোভা তাও 3:45 বাজছে, মানে 4টে বেজে গেছে, তারপর আসছে গাইজ এখন। সবাইকে খুব সুন্দর লাগছে, আর সবাই এসে গেছে, সবাইকে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মাম্পিদির ফ্রেন্ড, হ্যাঁ এটা হচ্ছে মাম্পি দিদির ফ্রেন্ডস গ্রুপ, যে মেয়েদেরগুলো নিলাম। দিদি দিয়া সবাই চলে এসছে। এদের এসে ফুর্তির শেষ নেই গাইজ। হাই করো দিশা, দেখবে হাই করো। তো সবাই এসে গেছে। এই যে নীল কালারের শাড়ি পরে দেখছো, এটা আমার পিসির বৌমা, মানে আমাদের বৌদিমণি। আর এই যে মেয়েটাকে দেখলে আকাশি কালারের শাড়ি পরে, ওটা হচ্ছে উমার দি। আর এখানে সবুজ কালারের শাড়ি পরে আছে দুজনেই, এটা আমার কাকিমা মা, তোমরা অনেকেই জানো। আর এটা নিশা দি, এটা হচ্ছে আমার বড় পিসিমণির মেয়ের মেয়ে, মানে আমার বুনঝি হয়। মাত্র একদিন দেখেনি, তাতেই মনে হচ্ছে যেমন কতদিন দেখেনি। এসেই আগে সবাই মাম্পিদির কাছে এসছে মাম্পিদির সাথে গল্প করতে। রাজেশ তোমাকে একবার পাইনি, দরকারে ডাকবি। হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ, তখন থেকে মা কাকিমা কিন্তু এক সাইডে একদম দাঁড়িয়ে আছে শান্তর মতো। তো ওরা দুজনেই সেদিন কিন্তু সবুজ কালারের শাড়ি পরেছিল, দুজনকেই খুব মিষ্টি লাগছিল সেই দিনকে। আর এইটাই দেখতে পাচ্ছ যে কোলে নিয়ে আছে একটা বেবিকে, ওটা হচ্ছে বৌদি ভাই। আর তার পাশে যে আছে সেটা হচ্ছে বৌদি ভাইয়ের বোন। কাকিমার পেছনে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাকিমার মা, খুব মিষ্টি, খুব ভালোবাসে আমাদের। আর এই যে সাইডে পিঙ্ক কালারের শাড়ি পরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভাই বোনদের সবার থেকে বড় দিদি ময়না দিদি, আমার বড় পিসিমণির মেয়ে। প্রচুর 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 ভালোবাসে, আমার ভিডিওকেও খুব পছন্দ করে। চলে এসেছি প্যান্ডেল, এখন সবাই এসছে, মানে আর ওখানে যারা যারা ফটো উঠছে তারা বাদ। আর আমি টিফিন নিয়েও নিয়েছি, আর মাম্পিদের ব্যাগটা গাইজ আমার কাছে আছে। আমরা টিফিন খাচ্ছি এখন। কেমন লাগছে তোর? আর প্রচণ্ড গরম লাগছিল না? যাই হোক আমাদের ফুচির জীবন ঠান্ডা হয়েছে। তো গাইজ খাবার খেতে বসে পড়েছি আমরা সকলেই। তো মেনুতে আছে এইসব। হাই কর,
বেবি পুরনো মামুন কতবার হাই করছে। গানটার সাথে তোকে দমে সুন্দর লাগছে, দমে সুন্দর লাগছে তোকে। হ্যাঁ তোমরা থাকবে সবাই। এরা ভালো করে হ্যাঁ গো এদিকে দেখাও। আমার বড় পিসিমণির দুটো মেয়ে, একটা উমায়ের দিদি একটা ময়নার দিদি। এই যে আকাশি কালারের শাড়ি পরে আছে এটা উমায়ের দিদি, আর ওখানে পিঙ্ক কালারের যেটা শাড়ি পরে আছে এটা ময়নার দিদি, তোমাদের আগেই বললাম। আর এই যে সাইডে আছে এটা হচ্ছে দিশার দিদি, লাল কালারের ব্লাউজ। আর ওইদিকে যে শাড়ি পরে আছে ওটা হচ্ছে নিশার দিদি। আর দেখো এই সাইডে নীল কালারের শাড়ি পরে আছে বৌদিমণি, ওই যে ফুচু ভাই আর শুভ। আর ওখানে পিসিমণি আছে সবুজ কালারের শাড়ি পরে। আমি দেখছি আজকে কিন্তু বেশিরভাগ সবাই মানে মা, পিসিমণি, কাকিমা সবাই কিন্তু বেশি সবুজ কালারের শাড়ি পরে আছে। এই যে দিয়া বোন আর আমার রিয়া দিদি দুজনেই কিন্তু সবুজের, হালকা সবুজের মধ্যে পড়েছিল শাড়িটা। আর আমাদের প্রচুর গল্প করতে করতে এখানে আমাদের খাওয়া চলছিল। কেমন খাচ্ছিস বল? হ্যাঁ কেমন? বাঙালিদের ভাতটাই সেরা, দারুণ খাচ্ছি। আনলিমিটেড নাকি? এই যে আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন বিকেল হয়ে গেছে। আইসক্রিমটা খেয়ে আমরা এখন কি করছি? শান্তি দিচ্ছি নাকি? শান্তি দিচ্ছি। কটা বাজে? ওকে দেখাচ্ছেন 4:48। 4:58 বাজে গাইস। আর আমাদের এখন খাওয়া শেষ হচ্ছে, মানে 5টায় বাজছে ভাবো। চলো এবার আইসক্রিম খাকে। আচ্ছা জি, তোর অবস্থা কেমন? আমি কি বললাম 4:48 বাজছে? আমি কানা না, দিয়া ঠিক করে দেখেনি গাইজ, এটা দিয়ার ভুল। মাম্পি দিদি বিয়ে কমপ্লিট, রিসেপশনও কমপ্লিট, 12 বছর সাথে চলে এলে, 6 বছর অপেক্ষা পূর্ণতা পেল নাকি? শ্বশুর বাড়ি। এই যে স্কাই কালারের জামা পরে পেরিয়ে গেল, এটা হচ্ছে আমার বড় পিসা বাবু। আর সবাই আসছিল খাবার খাবার পর মাম্পিদির সাথে দেখা করতে, মানে একটু মজা ঠাট্টা করছিল। এই যে কালো জামা পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুকুল কাকা, আমার বড় দাদুর ছেলে। হ্যাঁ গাইস কাকিমাকে দেখা বন্ধন। তো গাইজ এখানে সবার সাথে মাম্পিদি কথা বলছে, এবার সবাই চলে যাবে গাইজ আবার ডুমুরিয়াতে। আমরা থাকবো কারণ আমাদের এখানেই বাড়ি, মামার সাথে বিয়ে হলো তো মাম্পিদি সবাই জানো। গাইজ সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাই এসছে পরে কারণ ভাইয়ের ছিল এক্সাম, একাই খাচ্ছে ভিআইপি। তো গাইজ এখানে দেখো আমাদের টমেটো, এদিকে হাই করো টমেটো। কিউট বাচ্চা কোথায়। গাইজ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়ার বিকেল হয়ে গেছে অনেকটা। এখানে সবাই আছে গাইজ। বৌদি ভাই, বৌদি হাই করো। চলো এবার ব্লগে দেখতে পাবে তোমাদেরকে। আমি সব ব্লগে আছি, তো গাইজ এখানে পিসিমণি আছে, পিসিমণিদিকে একবারও আমি ব্লগে ক্যাপচার করতে পারিনি, তার জন্য এখানে এলাম। ওদের পাত্তা পাওয়া এখন যাচ্ছে না গাইজ। চলো গাইজ খেয়েছি না, মাথায় ডাকালিতে এটা তোমার গ্রাম। এই ব্যাগটা আমি প্যান্ডেলে ভুলে গিয়েছিলাম, মাম্পি দিকটা আমার কাছে ছিল গাইজ। তো চলো এখন ফটো তুলছে গাইজ। মাম্পি দিদি এখন শ্যুট হচ্ছে, কাপল শ্যুট, যেগুলো এখনো মানে সকাল থেকে একটাও কিন্তু ভালোভাবে তুলতে পারেনি। এখানে মা তাকাচ্ছে, একটাও সকাল থেকে কোনো ছবি উঠোনি। পিসা বাবু একটু ইমোশনাল হয়ে গেছে গাইজ, পিসা বাবু একটু ইমোশনাল হয়ে গেছে। সবগুলো কিন্তু আমি ফটো উঠেছি, জানি না পাবো কিনা। সব থেকে এই একবার জিজু সময় পেয়েছে মাম্পিদির সাথে শ্যুট করার জন্য, মানে একবারও তখন থেকে শ্যুট হয়নি গাইজ, শুধু মাম্পিদির একা হচ্ছিল আর সবার সাথে হচ্ছিল, কিন্তু রাজেশদার সাথে একটাও হয়নি। ওয়াও এটা ভালো করে তোলো।
এখানে হচ্ছে বিহান ভেট, মানে এটা করতে হয়, এটা নিয়ম। যারা মানে বড়রা জানবে সবাই, হয়তো মিষ্টি মুখ করাতে হয়, মানে বিহানে বিহানে কি ভাষা বলছে কিছু। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? আগে বলো কোথায় ছিলে? একবারও দেখতে পাইনি। হাই করো, হাই করো, হাই করো। বাচ্চা পার্টি মারছে। কোথায় রাজেশ দা, কোথায় আছো? আছে আর স্যুট দেখছে গাইজ। 5টা বাজে আর এখন সবাই চলে যাচ্ছে। যারা ডুমুরিয়া থেকে এসেছিল, মাম্পি দিদির বাড়ি থেকে যারা যারা এসেছিল তারা সবাই চলে যাচ্ছে। মনটাও খারাপ লাগছে কারণ মাম্পি দিদির বিয়ে হয়ে গেল গাইজ। এবার মানে অনেকদিন ধরে এটা আশা ছিল, এই বিয়েতে এর করবো সেই করবো, তো পেরিয়ে গেল। অনেকগুলো বিয়ে ছিল আমার, অনেকগুলো বিয়ে একসাথেই কেটে গেল গাইজ। একটা তো আমি বউ ভাত অ্যাটেন্ড করতে পারিনি। কোথায় গেল ফুচি? বিহান বেড কমপ্লিট হয়ে গেছে গাইজ, এবার এটা চলে যাবে। আমি গিয়েছিলাম ফুচিকে ওইদিকে খুঁজতে, আর এইখানে ফুচি আছে, ওরা কাঁদছিল গাইজ, ওরা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে সবাই। ফুচি টাটা কর। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমি যাবো। ফুচি বি লাইক আমাকে এক ঘরে করে দিল ভাই, ওকে একাই চলে যেতে হবে গাইজ, আমরা কেউ যাচ্ছি না। আর বাকি অনেকজন ফিরে যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি না, সেই জন্য ফুচির মন খারাপ লাগছে গাইজ। যখনই সবাই এখানে এসছে তখন থেকে মাম্পি দিকে দেখার পর থেকে পিসাবাবু চোখের জল ধরে রাখতে পারছে না, মানে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। এখানে দিদি পিসাবাবুকে বোঝাচ্ছিল যে ভালো থাকবে, তুমি টেনশন করো না, তুমি যেভাবে আগলে রেখেছিলে এই পরিবারও তাকে খুব আগলে ভালোভাবে রাখবে। তো এটা যাওয়ার সময় সবাই কাঁদছিল। এগুলো হচ্ছে বান্ধবীরা, মানে মাম্পি দিদির বান্ধবীরা, সবাই খুব সবার যেমন মাম্পিকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিলো, সেরকম আমি মাম্পি দিদির মনের অবস্থাটা বুঝতে পারছিলাম যে একটা বাড়িতে যেখানে ছোট থেকে বড় হলাম, মা বাবা ভাই বোন দিদা দাদু সবাইকে ছেড়ে, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আলাদা জায়গায় আসতে হয়, তখন একটু তো কষ্ট হয়। শুধু মেয়েরাই রিলেট করতে পারবে যারা এরকম সিচুয়েশানে এসছে। দেখো আমি এই সিচুয়েশানটা কোনোদিন ফিল করিনি। একবার পিউদির বিয়ের সময় আমার মনে হয়েছিল এরকম যে একটা আলাদা জায়গায়, আর এখন যেহেতু মাম্পিদি এখানে আছে তাই অতটা খারাপ লাগেনি, আমাদের লাগেনি, মানে আমরা কান্দিনি যেহেতু, কারণ আমরা জানছি হ্যাঁ আমাদের কাছেই আছে মাম্পিদি। তো পিসি বাড়ির সবার কত মন খারাপ লাগছিলো সেটা আমি বুঝতে পারছিলাম, মাম্পিদির কত খারাপ লাগছিলো সেটা আমরা বুঝতে পারছিলাম। যাই হোক, পিসি আমাদেরকেও বললো যে তোরা থাকবি সবসময়, মাম্পির পাশে থাকবি, মাম্পির যেমন না মন খারাপ লাগে। পাঠাই দিব ভাই। তো গাইজ এইমাত্র মাম্পি দিদির পরিবারে মানে পিসেবাবু ওরা সবাই কিন্তু চলে গেল, আর এখন হচ্ছে মাম্পি দিদি মানে রাজেশ ফ্যামিলিদের ফটোশ্যুট, সবাই যতজন আছে সব ভাই বোনরা মিলে ফটোশ্যুট করছে। উপরে দিকে তো ভাইবো না, নিচে তো ভাইবো, এদিকে লাইট জ্বলছে ওইটা দিকে ভাইবো। রেডি রাজেশদের মা বাবা আর মাম্পি দি এখন ফটোশুট করছে। সবাই দেখছে, এখন রাত হয়ে গেছে। এখন রাত হওয়ার পরেও একদম ফটোশুট হচ্ছে, কি ব্যাপক লাগছে গাইজ। কিউট কাপল গাইজ, 6 বছরের পূর্ণতা, ভালোবাসার পূর্ণতা। শ্যুট দেখছে গাইজ।
যতগুলো ব্লগ তোমরা পোস্ট করলাম দেখতে পেলে সবগুলো কিন্তু সবাই ডান্স করবে এবার সবগুলো কিন্তু বিয়ে বাড়ির ছিল। টাটা। তো গাইস রাত হয়ে গেছে, এরকমই দেখতে পাবে। এখনকার ভিডিওটা সেইটা সেই হাত দিয়ে আরে রে মেরি জান হ্যাঁ রাধা। সবাই চলে গেছে, ফটোশুট কমপ্লিট আর আমাদের ডান্সও কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা ডিসক্রিপশনে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা, তখনের জন্য টাটা গাইস।